রিলেশনশিপে গেলে, ঠিক আছে, অনেকে দেখবে স্মৃতি বানাতে ভয় পায়, ঠিক আছে, মানে যে ওর সাথে এত স্মৃতি হবে, ও হবে পরে মনে পড়বে, এরকম ব্যাপার। আর আমি গাইস খুব কম, মানে দু একজনের সাথে রিলেশনে গেছি, কারণ আমি যাকে ভালোবাসি আবার তাকেই মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলি, এমন একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো খুব কম মেয়ের সাথে আমি রিলেশনে গেছি। রিলেশনে গিয়ে স্মৃতি বানাতে ভয় পাই, আর আমি স্মৃতি বানাতে ভালোবাসি। মানে দেখো, আমার হিউজ কিন্তু টাকা নেই বা কোনো কিছু, অত কিছু নেই, ঠিক আছে, খুব সামান্য পরিমাণে টাকা, মানে যেটুকু আমার যে পকেট খরচা, ওই দিয়েই আমি গাইস আমার প্রিয় মানুষের সাথে স্মৃতি বানাতে ভালোবাসি। কারণ তুমি দেখবে যাকে ভালোবাসবে না, ঠিক আছে, তুমি তার হাবভাব দেখে বুঝেই যাবে যে এই মানুষটা থাকার না, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও তুমি কম্প্রোমাইজ করে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে থাকছো। তুমি জানো ও তোমার কাছে থাকবে না, তার সত্ত্বেও আমি গাইস থাকবে না জেনেও আমি গাইস স্মৃতি বানাতে ভালোবাসি। স্মৃতি যে থাকবে না তার সাথেও আমি স্মৃতি বানাতে ভালোবাসি, সেই মানুষটার সাথে। নিজের পকেট খরচা দিয়ে তাকে ছোট ছোট জিনিস গিফট করা, তাকে খাওয়ানো, তাকে নিজের বাজেটের মধ্যে আশেপাশে ঘুরতে নিয়ে যাওয়া। আমার কাছে কী বলো তো, মানুষটা ইম্পর্টেন্ট না, ওই মানুষটা চলে যাওয়ার পরে যে স্মৃতিটা আমি তার সাথে বানিয়েছি, সেই মুহূর্তগুলো ভেবে যে আনন্দটা আমি উপভোগ করি, সেটাই আমার কাছে সবচেয়ে সেরা মুহূর্ত। গাই যে মানুষ তো চলে যাবে, কিন্তু আমি জানি ও চলে যাবে, তার সত্ত্বেও আমি তার সাথে স্মৃতি বানাই ছোটো ছোটো। ও নিজেই বুঝতে পারবে না যে ওকে গিফট করা, ওকে খাওয়ানো দাওয়ানো হয়তো স্বইচ্ছাতাই করি, কিন্তু এটা একটা আমার কাছে একটা স্পেশাল মুহূর্ত। আমি জানি মানুষটা চলে গেলেও সেই মানুষটার স্মৃতিটা আমার কাছে থাকবে, সেই মানুষটার সাথে যে সময়টা কাটিয়েছি সেই স্মৃতিগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, নট মানুষ।